আরোহী মিম এবং সাকিব সিদ্দিকীর সম্পর্ক ভেঙে গেল। মানুষ কোনো নাই করে তোরে নিয়ে যায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস 12ই ফেব্রুয়ারি আরোহী মিমের জন্মদিন ছিল। তো গাইস অনেকেই আরোহী মিমের এই ভিডিওটা দেখার পর ভেবেছিল যে সাকিব সিদ্দিকী আরোহী মিমের জন্মদিন পালন করতে এসেছিল, অথচ এই ভিডিওটা ছিল আরোহী মিম গিয়েছিল সাকিব সিদ্দিকীর জন্মদিনে। প্রমাণ হিসাবে আপনারা ডেট এবং ক্যাপশনে লিখা দেখুন, হ্যাপি বার্থডে ব্যাড বয় সাকিব সিদ্দিকী। তো আরোহী মিমের 12ই ফেব্রুয়ারি বার্থডে থাকলেও আরোহী মিমকে জাস্ট একটা উইশ করে ফেসবুকে সাকিব সিদ্দিকীর কাজ শেষ হয়ে গেছে। কারণ আরোহী মিমের বার্থডে লুকে, বার্থডে ভিডিওতে বা তার জন্মদিনের যে ছবি আপলোড করেছে সেখানেও কিন্তু সাকিব সিদ্দিকীর কোনো ছবি নেই আরোহী মিমের সাথে একসাথে। শুধু তাই নয়, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে, সেখানেও কিন্তু আরোহী মিম সিঙ্গেল ছবি আপলোড করেছে, সেখানেও কিন্তু দেখা যায়নি সাকিব সিদ্দিককে। তো 12ই ফেব্রুয়ারি আরোহী মিমের জন্মদিন গেল এবং 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল, কিন্তু সাকিব সিদ্দিকীকে আরোহী মিমের সাথে কোনো ভিডিও বা ছবিতেও কিন্তু দেখা যায়নি। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্ড গাইস, লামহা আনসু তার স্টোরিতে একটা ছবি ছাড়ছে এবং সেখানে লিখছে মি অ্যান্ড মাই পার্সোনাল পার্টনার। তো ওই ছবিটিতে একটি হাত লামহার, এটা তো বোঝাই যাইতেছে, এবং পাশে যে আরেকটা হাত দেখা গেছে সেটা হচ্ছে মিরাজের। তো প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইতেছি। তো ছবিটিতে যে ব্রেসলেটটা দেখা যাইতেছে সেইটা এবং মিরাজের হাতে এই ব্রেসলেটটা খেয়াল করলেই কিন্তু দেখা যাইতেছে যে লামহার সাথে ওই ছবিটিতে ছিল মিরাজ। তো লামহার এইরকম স্টোরিতে লেখা মি অ্যান্ড মাই পার্সোনাল পার্টনার লেখা দেখে আপনাদের কি মনে হয় যে তারা কি এখন বর্তমান রিলেশনে আছে নাকি জাস্ট ভালো বন্ধুত্বর কারণে এরকমটা লিখছে? আমার তো মনে হয় হয়তো তাদের মধ্যে কোনো একটা রিলেশন তৈরি হয়ে গেছে। সো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং মিরাজ এবং লামহাকে আপনাদের জুটি হিসাবে কেমন লাগে সেইটাও অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।